নমস্কার। বৃষ রাশি থেকে মিথুন রাশিতে বৃহস্পতির গোচর হচ্ছে 14ই মে 2025-এ। বৃহস্পতি সব থেকে বড় এবং ভারী গ্রহ, অনেকটা হাতির মতো। হাতি যখন চলে চারিদিকে সব কিছু শান্ত হয়ে যায়। তাই বৃহস্পতি যদি আপনার হরস্কোপে শুভ অবস্থায় থাকে, সেই বৃহস্পতি যদি দশা অন্তর্দশায় অ্যাক্টিভ থাকে কিংবা গোচরে বৃহস্পতি যদি শুভ থাকে, দেখবেন যে লাইফের ম্যাক্সিমাম প্রবলেম সলভ হতে থাকবে। এছাড়াও বৃহস্পতি জীব কারক গ্রহ, অর্থাৎ সেলফের কারক, আমাদের নিজের কারক। সেই বৃহস্পতির গোচর হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশিতে, অর্থাৎ মিথুন রাশিতে। মিথুন রাশি আমরা জানি বুধের রাশি। মিথুন রাশি কমিউনিকেশান, মিডিয়া, অনলাইন অ্যাক্টিভিটির রাশি। তাই জীবের মন চলে যাবে কমিউনিকেশানের দিকে, মিডিয়ার দিকে, অনলাইন জ্ঞান সে নিতে চাইবে। বৃহস্পতি আবার গুরুও বটে। মানুষ অনলাইন এডুকেশান কিংবা অনলাইন গুরুর দিকেও ঝুঁকবে। কালপুরুষের তৃতীয় রাশি হলো মিথুন রাশি। তৃতীয় ভাব আমাদের কারেজের ঘর। সেখানে গোচর করবে একটা সৌম্য গ্রহ, সব থেকে শুভ গ্রহ বৃহস্পতি। আবার দেখবেন যে কালপুরুষের দশম ভাবের মালিক অর্থাৎ শনি, সে কালপুরুষের দ্বাদশ রাশিতে মীন রাশিতে বসে রয়েছে। ফলে সবার মধ্যে কাজ নিয়ে একটা অনীহার পরিবেশ থাকবে, আলস্য থাকবে। থার্ড হাউস আবার হবিসেরও ঘর। তাই মানুষের মন হবিসের দিকে ঝুঁকবে। থার্ড হাউস যাত্রারও ঘর, আর বৃহস্পতি ধর্মের কারক। তাই ধার্মিক যাত্রার মাধ্যমে মানুষ সুখ পেতে চাইবে। মিথুন রাশি নতুন কিছু শুরুর রাশি, আর বৃহস্পতি হলো ধর্ম বা রিলিজিয়ানের কারক। তাই রিলিজিয়ান বা ধর্মের মধ্যে নতুনত্ব, নব্য চিন্তাধারার প্রবণতা এই সময়ে বিশেষভাবে লক্ষ্য করা যাবে। এছাড়াও আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, বৃহস্পতি মিথুন রাশিতে অতিচার গতিতে থাকবে। অতি মানে বেশি, আর চার অর্থাৎ চলন বা মুভমেন্ট। অর্থাৎ এই সময় বৃহস্পতির স্পিড খুব হাই থাকবে। দেখবেন যে 14ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে। আবার 18ই অক্টোবর, মাত্র 6 মাসের মধ্যে সেই বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কটে প্রবেশ করে যাবে। অর্থাৎ 6 মাসের মধ্যে জোডিয়াক সাইনের 30 ডিগ্রি স্প্যান সে অতিক্রম করে নেবে। কর্কটে কিছুদিন বাদে আবার বক্রি হবে। বক্রি হয়ে 5ই ডিসেম্বর 2025-এ সে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে। আলটিমেটলি 2 জুন 2026-এ মিথুন রাশি ত্যাগ করে সে কর্কট রাশিতে ঢুকে যাবে। অতিচার গতিতে গ্রহরা খুব কুইক এবং সাডেন রেজাল্ট দেয়। তাই এই প্রথম 6 মাস বৃহস্পতির যে রেজাল্ট আসবে তা খুব কুইক আসবে এবং হঠাৎ করে চলে আসবে। এখন বৃহস্পতির গোচর যদি আপনার ফার্স্ট হাউসের অর্থাৎ লগ্ন ভাবের উপর দিয়ে হয়, অর্থাৎ আপনার যদি মিথুন লগ্ন হয়, এমনিতে সর্বদা মনে রাখবেন যে বৃহস্পতির গোচর যখন ফার্স্ট হাউস বা ফার্স্ট লর্ডের উপর দিয়ে হবে, আপনি যে কোনো লগ্নের ব্যক্তি হতে পারেন। ধরুন আপনি একজন তুলা লগ্নের ব্যক্তি, তুলা লগ্নের লগ্নপতি শুক্র, সে ধরছি এই মিথুন রাশিতে বসে রয়েছে। অর্থাৎ আপনার ফার্স্ট লর্ডের উপর দিয়ে বৃহস্পতির গোচর হতে চলেছে। ফার্স্ট হাউস বা ফার্স্ট লর্ডের উপর দিয়ে বৃহস্পতির গোচর সর্বাধিকভাবে গুরুত্বপূর্ণ এবং লাইফ চেঞ্জিং হয়ে থাকে। তাই আপনার যদি মিথুন লগ্ন হয়, ওভারঅল পার্সোনালিটির জন্য ভালো, অ্যাটিটিউড ইমেজ বিল্ডিংয়ের জন্য সময়টা অত্যন্ত অনুকূল। সেন্টার অফ অ্যাট্রাকশান এই সময় আপনি হয়ে যাবেন। লোকে আপনাকে সাডেনলি দেখবেন যে পছন্দ করতে থাকবে।
আপনার অ্যাডভাইস পরামর্শ মানুষ মানবে। আপনার মধ্যে ইনটুইশন ক্ষমতা, পূর্বানুমান ক্ষমতাও গ্রো করবে। কিন্তু নিজের মধ্যে অহংকার আপনার বর্জন করা উচিত। ফার্স্ট হাউসের উপর দিয়ে বৃহস্পতির গোচর হলে অনেক সময় মানুষকে অহংকারীও করে তোলে। আপনার যদি মিথুন লগ্ন হয় তাহলে আপনাকে বৃহস্পতির ফার্স্ট হাউসের উপর দিয়েই গোচর আপনাকে আশাবাদী বানাবে। নতুন কিছু শুরু, বিশেষ করে কোনো বিজনেস স্টার্ট করতে ইচ্ছা করবে। রাইটিং, মিডিয়া, অনলাইন মাধ্যমে আপনাকে পরিচিতি দেওয়ার চেষ্টা করবে। তবে ফার্স্ট হাউসের উপর দিয়ে বৃহস্পতির গোচর হেলথ ইস্যুস, বিশেষ করে লিভার, কিডনি রিলেটেড কিংবা ফ্যাট রিলেটেড, ওবিসিটি, স্কিন রিলেটেড কিছু প্রবলেম আপনাকে দিতে পারে। বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার 7th হাউসের উপর দিয়ে। আবার শনির দৃষ্টিও আপনার 7ম ভাবের উপরে থাকবে। শনি মীন রাশিতে অবস্থান করে তার 10ম দৃষ্টি মিথুন লগ্নের ক্ষেত্রে 7ম ভাবের উপরে পড়বে। ফলে 7th হাউস রিলেটেড কোনো না কোনো মেজর ইভেন্ট এই সময় ঘটার পূর্ণ ক্ষমতা এই সময়ে থাকছে। অর্থাৎ এই সময়ে আপনার ম্যারেজ হতে পারে, কিংবা অনেক দিন ধরে যারা ম্যারেজের ক্ষেত্রে সেপারেশন চাইছিলেন তাও ম্যাচিওর করে যেতে পারে এই সময়। বৃহস্পতির গোচর যদি আপনার 2nd হাউস অর্থাৎ 2য় ভাবের উপর দিয়ে হয়, অর্থাৎ আপনি যদি একজন বিশ্ব লগ্নের ব্যক্তি হন, এই সময় আপনার ধন আসবে বটে, তবে খরচও হবে। 2nd হাউসের উপর দিয়ে বৃহস্পতির গোচর ওভার স্পেন্ডিং দিয়ে থাকে, পরিবার বাড়ায়, পরিবারে কোনো শুভ কর্ম হওয়ার যোগ তৈরি হয়, পরিবারের জন্য খরচ বাড়ে। আদার্স মানি অর্থাৎ অন্যের অর্থ আপনার হাতে চলে আসে। বাণী বা স্পিচের মধ্যে একটা ওয়েট বা ভার এই সময় তৈরি হয়। কথার দ্বারা প্রচুর মানুষ এই সময় আপনার প্রভাবিত হবে। তবে বেশি মিষ্টি খেতেও ইচ্ছা করবে, যার জন্য ওবিসিটি বা স্থূলতাও আসতে পারে। প্রমোশনের জন্য ভালো, ফ্যামিলি এক্সপ্যানশনের জন্য সময়টা অনুকূল। বৃহস্পতির গোচর যদি আপনার 3rd হাউস অর্থাৎ 3য় ভাবের উপর দিয়ে হয়, অর্থাৎ আপনি যদি একজন মেষ লগ্নের মানুষ হন, আপনার সিবলিংস অর্থাৎ ছোট ভাই বোনের ম্যারেজ হতে পারে, তাদের জীবনেও গ্রোথ আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে। কিন্তু 3rd হাউস অর্থাৎ 3য় ভাব বৃহস্পতির জন্য মরণকরণ স্থান। বৃহস্পতি এখানে খুব স্ট্রাগল করে, এখানে তাকে পুরুষার্থ দেখাতে হয়, প্র্যাকটিক্যাল হতে হয়, তবেই সে রেজাল্ট পায়। ঘর পরিবারের জন্য ভালো, জব চেঞ্জ হতে পারে এই সময়, যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন স্কিল এই সময় আপনার ইমপ্রুভ করবে। সোশ্যাল বা মিডিয়া রিলেটেড কাজেতে আপনি অনেক অ্যাক্টিভ থাকবেন। ম্যারেজ হতে পারে, তবে ঘুমও কমতে পারে। বৃহস্পতির গোচর যদি আপনার 4th হাউস অর্থাৎ 4র্থ ভাবের উপর দিয়ে হয়, অর্থাৎ আপনি যদি একজন মীন লগ্নের ব্যক্তি হন, বৃহস্পতি আপনার 4th হাউসে থেকে আপনাকে শান্তি সুখ দিতে চাইছে, কিন্তু আপনার লগ্নের উপরে শনি রয়েছে, যে আবার বিরক্তি ভাব তৈরি করছে, ডিটাচমেন্ট, একা থাকার প্রবণতা আপনার মধ্যে তৈরি করছে। 4th হাউসের উপর দিয়ে বৃহস্পতির গোচর ইন জেনারেল বড় ঘর, বড় বাড়ি, বড় গাড়ি, লাক্সারি, কমফোর্ট মানুষকে দেয়। নিজের জগতে সে সুখ খুঁজে নেয়, বাইরের সাথে কানেকশান তার কমায়। অবাঞ্ছিত মানুষ কিংবা টক্সিক পিপল লাইফ থেকে দূরে পালাতে থাকে। থাকার জায়গায় দেখবেন এদের স্পেস এলিমেন্ট বাড়তে থাকে, অর্থাৎ যেখানে থাকছে বা বসবাস করছে বাড়িতে এয়ার এলিমেন্ট ভালো, ভেন্টিলেশন, হাওয়া বাতাস ভালো চলতে থাকে। বড় বাড়িতে বা বড় বারান্দায় থাকার সৌভাগ্য লাভ করে, কিংবা কোনো এডুকেশন ইনস্টিটিউটের কাছাকাছি বা মন্দিরের কাছাকাছি এরা শিফট করতে পারে। বৃহস্পতির গোচর যদি আপনার 5ম ভাবের উপর দিয়ে হয়, অর্থাৎ আপনি যদি একজন কুম্ভ লগ্নের ব্যক্তি হন, কিছুদিন বাদেই কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্নের উপরে
রাহু মহারাজ গোচর করবে। আপনার লগ্নপতি শনি সে আপনার সেকেন্ড হাউসে বসে রয়েছে। বৃহস্পতির গোচর হবে আপনার পঞ্চম ভাবের উপর দিয়ে। আপনার লাইফের মেন ফোকাস পয়সার দিকে চলে যাবে। ইজি মানি, স্পেকুলেশন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লাভ রিলেশনের দিকে আপনার লাইফের ফোকাস ডাইভার্ট হয়ে যাবে। সন্তানের জন্য তবে সময়টা অত্যন্ত অনুকূল। চাইল্ড বার্থ যেমন হতে পারে, তেমনই সন্তানের জীবনের কোনো মেজর ইভেন্ট এই সময় ঘটতে পারে। হয়তো সন্তান ভালো কোনো চাকরি বা কর্ম পেয়ে গেল, কিংবা তার কর্মে উন্নতি হলো, কিংবা ভালো কোনো ইনস্টিটিউশনে পড়াশুনোর সে সুযোগ পেয়ে গেল। ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাব আমাদের মন্ত্রেরও ভাব, তাই আপনি হয়তো কোনো না কোনো মন্ত্রের প্র্যাকটিস এই সময়ে শুরু করবেন। তবে স্টমাক রিলেটেড কিংবা গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যায় আপনাকে কষ্ট দিতে এই সময়ে বৃহস্পতির এই গোচর দিতে পারে। আপনার যদি মকর লগ্ন হয় তাহলে বৃহস্পতির গোচর হচ্ছে আপনার ষষ্ঠ ভাবের উপর দিয়ে। ষষ্ঠ ভাব বা সিক্সথ হাউসকে ব্যাটল ফিল্ড বলা হয়। আর বৃহস্পতি হাত দিয়ে সে লড়তে পারে না, জ্ঞান আদর্শ দিয়ে সে লড়ার চেষ্টা করে। ফলে ষষ্ঠ ভাবের উপর দিয়ে বৃহস্পতির গোচরকে অতটা শুভ মানা হয় না, স্ট্রাগল বাড়ায়। সিক্সথ হাউস রোগ, রিপু, ঋণেরও ভাব, তাই লিভার রিলেটেড ফ্যাট, কোলেস্টেরল, স্টমাক রিলেটেড সমস্যা এই সময় আপনাকে দিতে পারে। কোর্ট কেস বা লোন থেকে কোনো ইস্যুস সমস্যা এই সময়ে দিতে পারে। তবে জব, চাকরির জন্য ভালো, প্রমোশনের জন্য সময়টা অনুকূল। আপনার যদি ধনু লগ্ন হয় তাহলে বৃহস্পতির গোচর হবে আপনার সপ্তম ভাবের উপর দিয়ে। বিবাহের জন্য গুরুজনের সম্মতি বা পিতামাতার সম্মতি যারা এতদিন চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না, এখন তারা পিতামাতার সম্মতি বা গুরুজনের সম্মতি বিবাহের ব্যাপারে পাবেন। সোশ্যাল ম্যারেজের জন্য বৃহস্পতির এই সপ্তম ভাবের উপর দিয়ে আপনার গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোশ্যাল ম্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় থাকছে। ওয়াইফ বা স্পাউসের জন্য ভালো, হাজবেন্ড বা ওয়াইফের জীবনে ভালো কোনো উন্নতি বা গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারের জন্য ভালো, পার্টনারশিপে ব্যবসার জন্য ভালো। আপনার লগ্নপতি বৃহস্পতি সে সপ্তম ভাবের উপর দিয়ে গোচর করবে, ফলে মন চলে যাবে পার্টনারশিপের দিকে, বিজনেসের দিকে। নতুন কোনো ব্যবসা আপনার করতে ইচ্ছা হবে। আপনি যদি বৃশ্চিক লগ্নের ব্যক্তি হন, বৃহস্পতির গোচর হচ্ছে আপনার অষ্টম ভাবের উপর দিয়ে। অষ্টম ভাবকে ডেথ বা মৃত্যুর ভাবও বলা হয়। সেখানে রয়েছে জীবকারক, অর্থাৎ জীব মৃত্যুর ঘরেতে যাচ্ছে। সাডেন ট্রান্সফরমেশন, চিন্তাধারার মধ্যে আমূল একটা পরিবর্তন, পার্সোনালিটির মধ্যে অনেক পরিবর্তন এই এক বছরে আপনি এক্সপেরিয়েন্স করবেন। অকাল্ট, স্পিরিচুয়ালিটির দিকে ঝোঁক অতিমাত্রায় বাড়বে। রিসার্চ মাইন্ডসেট আপনার মধ্যে গ্রো করবে। পাবলিক থেকে দূরে গিয়ে সাধনায় আপনার মন চলে যাবে। তবে আপনার ক্ষেত্রে ফিফথ লর্ড অর্থাৎ পঞ্চমপতি বৃহস্পতি সে অষ্টম ভাবের উপর দিয়ে গোচর করছে, যার জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে সমস্যা আসতে পারে। আপনার যদি তুলা লগ্ন হয়, বৃহস্পতির গোচর হচ্ছে আপনার নবম ভাবের উপর দিয়ে। উচ্চ শিক্ষার জন্য অত্যন্ত শুভ। লং ট্রাভেল, তীর্থযাত্রার জন্য সময়টা অনুকূল। তবে ফাদার বা পিতার হেলথ ইস্যুস আসতে পারে। ভাগ্যের মধ্যে একটা সাডেন রাইজ, হঠাৎ করে ভাগ্যের সাহায্য আপনি পেয়ে যাবেন। টিচিং কোয়ালিটি, শিক্ষকতার গুণ এই সময় আপনার বাড়বে। অনেক দিন ধরে যারা শিক্ষকতার কাজের জন্য চেষ্টা করছিলেন, এই সময় সুযোগ আসবে। গুরুর সান্নিধ্যে আপনার ধর্মজ্ঞান বাড়বে। তবে ধর্ম নিয়ে কট্টরপন্থী হওয়া অ্যাভয়েড করার চেষ্টা করবেন।
যদি আপনার কন্যা লগ্ন হয়, বৃহস্পতির গোচর হবে আপনার দশম ভাবের উপর দিয়ে। 10th হাউস প্র্যাকটিক্যালিটির ঘর। এখানে বৃহস্পতিকে প্র্যাকটিক্যাল হতে হবে, পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে, তবেই রেজাল্ট এই দশম ভাব থেকে পজিটিভ রেজাল্ট আশা করা যায়। টিচারদের জন্য ভালো, অ্যাডভাইসিং যারা কাজ করছেন, কনসালটেন্ট হিসাবে কাজ করছেন, তাদের জন্য অত্যন্ত শুভ বৃহস্পতির এই গোচর। সৎ কর্ম করার অনুপ্রেরণা দেবে, এথিক্স অ্যান্ড মোরালিটি অর্থাৎ নৈতিকতা মেনে কাজের দিকে আপনাকে ঝোঁক দেবে। গুরুর প্রভাবে এই সময় দেখবেন যে আপনার কর্মজীবনে উন্নতি হচ্ছে এবং কর্মজীবনে স্লো অ্যান্ড স্টেডি একটা ইমপ্রুভমেন্টও এই সময় আপনাকে এক্সপেরিয়েন্স করাবে। তবে অবশ্যই আপনাকে সৎ কর্ম করতে হবে, তবেই বৃহস্পতি এখানে পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। আপনার একাদশ ভাবের উপর দিয়ে যদি বৃহস্পতির গোচর হয়, অর্থাৎ আপনি যদি একজন সিংহ লগ্নের ব্যক্তি হন, ইন জেনারেল বলা যায় যে একাদশ ভাবের উপর দিয়ে বৃহস্পতির গোচর শ্রেষ্ঠ ফল দিয়ে থাকে। নেটওয়ার্ক বাড়ে, গ্রুপ শো বাড়ে, যোগাযোগ বাড়ে, আপনার লাইফের মধ্যে সাডেনলি নতুন মানুষ চলে আসে, লোকে আপনাকে পছন্দ করতে থাকে, মাল্টিপল সোর্স অফ ইনকাম এই সময়ে হয়ে থাকে আপনার। সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন কাজে আপনার গ্রোথ আসবে। আপনার ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি হলো বৃহস্পতি, সে একাদশ ভাবের উপর দিয়ে গোচর করছে, ফলে সাডেন মানি, হঠাৎ অর্থপ্রাপ্তি, ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে কিংবা পৈতৃক সম্পত্তি, অকাল জ্যোতিষ, স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইত্যাদি বিভিন্ন মাধ্যম থেকে আপনার হাতে অর্থ আসবে এবং আপনার আয়ও অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃহস্পতির গোচর যদি আপনার দ্বাদশ ভাবের উপর দিয়ে হয়, অর্থাৎ আপনার যদি কর্কট লগ্ন হয়, আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতি, তার গোচর হবে আপনার 12th হাউসের উপর দিয়ে। বিদেশে জব বা বিদেশে ভাগ্যোদয়ের সুযোগ আসবে, তবে খরচ বাড়বে, ঘুমের সমস্যা হবে, আইসোলেশন বা একা একা থাকতে আপনার মধ্যে একটা ইচ্ছা দেখা যাবে। স্পিরিচুয়ালিটির জন্য ভালো, দান পুণ্য ধর্মের জন্য খরচ বাড়বে, সাডেন এক্সপেন্সেস অর্থাৎ হঠাৎ খরচ আপনাকে করাবে, লং ট্রাভেল এই সময় আপনার অনেক হবে। বৃহস্পতি যেখানে বসে রয়েছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বৃহস্পতির ত্রিকোণ দৃষ্টি, অর্থাৎ বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি। বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টিকে শাস্ত্রে গঙ্গা জল বলা হয় এবং অত্যন্ত শুভ মানা হয়। বৃহস্পতি যেখানে বসে রয়েছে সেই ভাব, তার সাথে সাথে বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি যে ভাবগুলোর উপরে পড়ে, যার ফলে বৃহস্পতি পুরো ত্রিকোণটাকেই অ্যাক্টিভ করে দেয় এবং এই ত্রিকোণেই বৃহস্পতির গড ক্লেশ বলুন কিংবা ঈশ্বরীয় কৃপা এইখান থেকেই আমরা লাভ করতে পারি। যেমন ধরুন, আপনার যদি মিথুন লগ্ন হয়, তুলা লগ্ন হয় কিংবা কুম্ভ লগ্ন হয়, বৃহস্পতি আপনার 1, 5, 9 ভাবকে অ্যাক্টিভ করবে। এখান থেকেই আপনি ঈশ্বরীয় কৃপা বা গুরু কৃপা পাবেন, অর্থাৎ আপনার ধর্ম ত্রিকোণের ভাব থেকে আপনি ঈশ্বরীয় কৃপা লাভ করবেন। আপনার পার্সোনালিটি ইমেজের জন্য অত্যন্ত ভালো, ধর্ম জ্ঞানের জন্য ভালো, এডুকেশনের জন্য ভালো, সেলফ ডেভেলপমেন্টের জন্য বৃহস্পতির এই গোচর অত্যন্ত শুভ। বৃষ, কন্যা এবং মকর লগ্নের জন্য বৃহস্পতি আপনার অর্থ ত্রিকোণকে অ্যাক্টিভ করছে, অর্থাৎ 2, 6, 10 ভাবের উপরে আপনার ঈশ্বরীয় কৃপা বা গুরু কৃপা, বৃহস্পতির কৃপা থাকছে। কর্ম, অর্থ, প্রমোশন, কর্মের মধ্যে এক্সপ্যানশনের জন্য সময়টা অত্যন্ত অনুকূল। মেষ, সিংহ, ধনুর জন্য 3, 7, 11 ভাবের উপরে
বৃহস্পতির কৃপা রয়েছে, ঈশ্বরীয় কৃপা রয়েছে, অর্থাৎ কাম ত্রিকোণকে বৃহস্পতি অ্যাক্টিভ করছে। উইশ ফুলফিলমেন্ট, ইচ্ছা পূর্তি, আয় বৃদ্ধির জন্য সময়টা আপনার অত্যন্ত অনুকূল। কর্কট, বৃশ্চিক এবং মীনের জন্য 4, 8, 12 ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে বা বৃহস্পতির কৃপা রয়েছে, অর্থাৎ মোক্ষ ত্রিকোণের ভাবের উপরে বৃহস্পতির কৃপা রয়েছে। স্পিরিচুয়ালিটির জন্য অত্যন্ত শুভ। নতুন কোনো উপলব্ধি, লং ট্রাভেল, সাধনার জন্য অত্যন্ত ভালো। আপনাকে সেলফলেস হয়ে এই সময় আপনাকে কাজ করতে হবে। আশা করি বৃহস্পতির গোচর আপনার জীবনে অনেক নতুন উপলব্ধি নিয়ে আসবে এবং আপনার জীবনের মধ্যে পজিটিভ কোনো পরিবর্তন নিয়ে আসবে। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।